অনেক সুন্দর খোলামেলা জায়গায় আজকে আমরা ঘুরতে আসছি। এই জায়গাটাতে আমি এর আগেও বেশ কয়েকবার আসছি, মানে যতবার আমি এই জায়গাটাতে আসি ততবারই আমার ভালো লাগে। কারণ হচ্ছে এই জায়গাটা অনেক খোলামেলা, আর সারা বছরই কিন্তু এখানে মেলার মতো বিভিন্ন রাইড থাকে বাচ্চাদের। আর বেশি আমার ভালো লাগে হচ্ছে খোলামেলার জন্য। এত সুন্দর এই জায়গাটা, চতুর্পাশ দিয়ে একদম লেক, তারপর হচ্ছে সূর্য, একদম পুরা সূর্যটা এখানে সূর্যাস্তটা পুরাটাই দেখা যায়। আর এই জায়গাটা কিন্তু সকালের দিকে খুব একটা জমজমাট থাকে না, বিকাল আর সন্ধ্যার টাইমে এই জায়গাটা খুবই জমজমাট থাকে এবং অনেক লোকজন এখানে আসা যাওয়া করে। এই জায়গাটা মূলত বাচ্চাদের জন্য বেশি ভালো। বাচ্চারা এখানে এসে অনেক মজা পায়, খোলামেলা জায়গায় ঘুরতে পারে, বিভিন্ন রাইডে উঠতে পারে। এজন্যই আসলে বাচ্চাদের বেশি পছন্দ এই জায়গা। আর বাচ্চারা বিভিন্ন ইনডোর রাইডগুলা, যেমন বাবুল্যান্ড, তারপর বসুন্ধরা সিটিতেও তো আছে বাচ্চাদের বিভিন্ন রাইডগুলা। তো ওগুলার চেয়ে এইরকম খোলামেলা জায়গায় বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে তারপর বিভিন্ন রাইডে উঠালে কিন্তু ওরা অনেক বেশি মজা পায়, আনন্দ পায়, ওদের মনটাও অনেক ফ্রেশ হয়। আর বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এখানে অনেক আসে। মানে যদিও এটা বাচ্চাদের রাইড, মানে এই জায়গাটা পুরাটাই মেলার মতো সারা বছরই থাকে বাচ্চাদের সব রাইড, বাট এখানে কিন্তু বড়রাও সবাই ঘুরতে আসে। কারণ জায়গাটা চতুর্পাশ দিয়ে হচ্ছে লেক, তারপর হচ্ছে আর রাইড তো আসেই, তো বড়রাও কিন্তু এখানে অনেক আসে। আর এই জায়গাটায় আসতে হলে প্রথমে আসতে হবে হচ্ছে কোনাপাড়াতে যে কোনোভাবেই আসা যায়, বাড্ডা বনশ্রী হয়ে আসা যায়, তারপর যাত্রাবাড়ি গুলিস্তান থেকেও আসা যায়। বিভিন্ন জায়গা থেকে কোনাপাড়া আগে আসতে হবে, এসে একটা অটো নিলেই বললেই হবে যে আমি ধার্মিক পাড়া যাব। ধার্মিক পাড়া বললেই যে কোনো অটো এই জায়গাটাতে এসে নামিয়ে দিবে। মানে দুই সাইডেই কিন্তু এই জায়গাটার এই সাইডটা, তারপর হচ্ছে রাস্তার অপোজিট পাশে আর একটা সাইড, মানে সব জায়গাতেই বিভিন্ন বাচ্চাদের রাইড দিয়ে ভরা। এই জায়গাগুলো আগে সব পানিতে ভর্তি ছিল, বাট এখন কিন্তু অনেক বালু ভরাট করে করে হাউজিং এর কাজ চলতেছে। কিছুদিন পর দেখা যাবে যে এই জায়গাগুলোও ভরাট হয়ে গেছে, এই পানিগুলোও আর থাকবে না। তো যাই হোক, বাবাকে নিয়ে আজকে একটু ঘুরতে আসলাম। আসলে ওকে রাইডে উঠাবো, এজন্যই মূলত আসা। তো ভাবলাম যে এই জায়গাটাতেই আসি, কারণ এখানে ও দৌড়াতে পারবে, খেলতে পারবে, তারপর আমাদেরও একটু ঘোরা হবে, মনটাও একটু ফ্রেশ হবে। একটু খোলামেলা জায়গায় ঘুরলাম, তারপর ওকে একটু রাইডে উঠালাম। আর বিকালটা এত সুন্দর, এই যে সূর্যটা খুব সুন্দর ডুবে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তেই একদম বিকাল গড়িয়ে যাচ্ছিল, মানে সন্ধ্যা হবে হবে এরকম অবস্থা। কারণ দিন ছোট, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের আস্তে আস্তেই অলরেডি একদম বিকাল মানে গড়িয়ে যায় এরকম অবস্থা। তো যাই হোক, আমরা কিন্তু এই জায়গাটাতে অনেকক্ষণ সময় ঘোরার পর তারপর বাবাকে নিয়ে সামনের দিকে যাই যে তোমার পছন্দ মতো তুমি কোন রাইডে উঠবা ওঠো। আর কি বলবো, এই জায়গাগুলোতে মানুষ সব খাবার দাবার মানে যাই খায় সব কাগজ, তারপর হচ্ছে চিপসের প্যাকেট, ময়লা আবর্জনা ফেলে এত পরিমাণ বাজে অবস্থা করছে, মানে কি বলবো। আর আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি আমরা নিজেরা ঠিক না রাখি, এটা কিন্তু আমাদের দায়িত্ব। শুধু যে আমাদের দেশের সরকার পরিচ্ছন্নতা কর্মীরাই পরিষ্কার করবে ব্যাপারটা কিন্তু তা না, আমাদের নিজেদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে। তো এত সুন্দর জায়গাটা দেখে আসলে আমার মনটাই খারাপ হয়ে গেল, কারণ এত পরিমাণ নোংরা ময়লা আবর্জনা দিয়ে একদম মানে ভর্তি হয়ে আসে। আর এই ময়লার জন্য প্রচুর পরিমাণে এখানে মশা, আমি তো দাঁড়াতেই পাচ্ছিলাম না মশার জন্য, এত পরিমাণ মশা এখানে। বাচ্চাদের অনেক রকমের রাইড আছে, নাগরদোলা থেকে শুরু করে ভূতের বাড়ি আছে, 2টা বা 3টা ভূতের বাড়ির আমি দেখলাম। ভূতের বাড়ির ভিতরে যদিও আমার কখনোই যাওয়া হয়নি, তবে এক একটা রাইডের প্রাইস এক এক রকম। এই রাইডটার প্রাইস ছিল 100 টাকা। ভূতের বাড়িতে 10 মিনিট বা 20 মিনিটের মতো থাকা যাবে, সেটার প্রাইস ছিল হচ্ছে 40 টাকা পার পারসন। এরপর নাগরদোলাগুলাতে তো আমরা উঠিনি, ওগুলো রাইডে মানে জিজ্ঞেসও করিনি ওই রাইডগুলার প্রাইস কত করে। তারপর হচ্ছে নৌকা রাইড আছে, একগুলা ট্রেন আছে, মানে অনেক অনেক রাইড এখানে। পুরা জায়গাটাই সব শুধু মাত্র বাচ্চাদের রাইড। আর সুইমিং পুল আছে, তারপর সুইমিং পুলটা যদিও বন্ধ ছিল, তো বাবাকে ওর পছন্দ মতো রাইডে উঠিয়ে তারপর আমরা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে আশেপাশে কি অবস্থা। বাট এত পরিমাণ মশা, বললামই তো যে এত মশা এখানে, মানে কি বলবো। মশার জন্য মানে একটু পর পরে আমি শুধু মশাই তাড়াচ্ছিলাম। এই জাম্পিং রাইডটাতে বাবা উঠছে, তারপর এই নৌকা রাইডটাতে আমরা কেউই ভয়ে উঠিনি। এখানে কিন্তু বাচ্চাদের চেয়ে মানে বড়রাই রাইডগুলোতে বেশি উঠতেছে।
বাচ্চাদের রাইড যদিও, বাট বড়রাই বেশি উঠতেছে। আসলে নাগরদোলা, তারপর নৌকা, এগুলা কিন্তু আমি ভীষণ ভয় পাই। আমি একবার উঠে আমার এত পরিমাণ মাথা ঘোরাচ্ছিল আর এত জোরে জোরে এটা মানে দোলে, মানে আমার খুবই ভয় লাগে। এজন্য আমি আসলে উঠি নাই, বাবাকে উঠতে দেই নাই, আমরা কেউই উঠিনি এখানে। তারপর হচ্ছে ও বেশ কয়েকটা রাইডে উঠে, যে এখানে একটা সুইমিং পুলের মতো করে দেওয়া, পানি কিন্তু খুবই অল্প। এখানে নৌকা দিয়ে যে বাচ্চাদের রাইড, এগুলা 2 জন করে উঠতে পারবে। এটার মনে হয় প্রাইস ছিল 100 টাকা, মেবি এরকম হবে, আমার ঠিক মনে নাই। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে এরপর চলে আসি চা খেতে। এখানে একটা তান্দুরি চায়ের দোকান আছে, খুব সুন্দর করে এই মামাটা তান্দুরি চা বানাচ্ছিল। দেখেই মানে মনে হচ্ছিল যে অনেক মজার হবে, বাট খাওয়ার পর মনে হলো যে সত্যি সত্যি চাটা ভীষণ মজার। তো এখানে যারা ঘুরতে আসবেন অবশ্যই এই চাটা খেয়ে আসবেন, কারণ এই চাটা ভীষণ মজার। মানে দেখে বোঝা যাচ্ছিল না, চায়ের লিকার একটু কম কম মনে হচ্ছিল, বাট খাওয়ার পর মনে হচ্ছিল যে সব কিছুই পারফেক্ট। অনেক মজার চাটা, আমার মনে হলো যে অনেকদিন পর আমি মজার একটা চা খেলাম। চা ছাড়াও এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, ফুচকা, চটপটি থেকে শুরু করে আইসক্রিম, আচার, মানে সব ধরনের খাবারই আছে এখানে। আর এই ওপেন জায়গাটা সপ্তাহের সব দিনই খোলা থাকে, কোনো বন্ধ নাই, যে কোনো সময় মানে সারাদিনই খোলা থাকে। বিকাল আর সন্ধ্যা টাইমটা বেশি জমজমাট থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করি, তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিই, কারণ সন্ধ্যা অলরেডি মানে 8টার মতো বেজে গেছে। তবে এখানে কিন্তু 10টা 11টা পর্যন্ত সব কিছুই খোলা থাকে।